guys, what a movie. Thank God I didn't miss this absolute banger. বাট প্ল্যানটা কিন্তু এতটা ইজি ছিল না। মাই ব্রো রিকোয়েস্টেড মি টু ওয়াচ এ ফিল্ম উইথ হিম, বাট দিনটা ছিল টিউসডে অ্যান্ড আই হ্যাভ টু গো অফিস। তাই আমি বললাম মেবি যেতে পারি, বাট নট শিওর। এরপর ভোরবেলা ক্লাউডি ওয়েদারে বেরিয়ে পড়লাম অফিসের দিকে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা অটোই আমাকে ইগনোর করতে থাকে। শেষ পর্যন্ত আমি একটা অটো পেয়ে যাই, অ্যান্ড থ্যাঙ্কস অটো কাকু আমার বাসটা মিস না করানোর জন্য। এরপর পৌঁছে যাই বিশ্ব বাংলা গেটের নিচে, অ্যান্ড দেন সেখান থেকে অফিস। এই যে এটাই হলো আমার অফিস। আমার অফিসের কিছু ভিউজ তোমরা দেখে নাও। এরপর আমি সোয়াইপ ইন করে লিফট ধরে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমার ডেস্কে। দেন আই হ্যাভ চেক সাম মেইলস। দেন আমি একটু ফ্রেশ হয়ে নিজেকে জিজ্ঞেস করলাম, এম আই স্মার্ট? নো। দেন মাই ব্রো অ্যাগেইন কল্ড মি অ্যান্ড সেইড অফিস আওয়ার্সের পরও একটা শো আছে। দেন অফিস থেকে ফেরার পথে ডিরেক্ট চলে গেলাম উডল্যান্ড এসবিএফ। আমাদের কোনো অ্যাডভান্স বুকিং ছিল না, বাট গিয়ে দেখলাম শো অলমোস্ট হাউসফুল আর 5-6টা টিকিটই বাকি ছিল। দেন আমরা জলদি আমাদের 2টো টিকিট কেটে নিলাম। দেন আমরা পেয়ে গেলাম আমাদের 3D ক্লাস। এরপর দেব শুভশ্রীর ছবি দেখে একটু নস্টালজিক ফিল করলাম। যতই হোক 90s কিডস তো। এই যে দেখো সাইয়ারা। আই থট ব্রো ওয়াজ রিকোয়েস্টিং মি টু ওয়াচ সাইয়ারা, বাট হি চোজ মহাবতার নরসিংহ। স্যালিউট ব্রো। আমি ওর এজে থাকলে হয়তো সাইয়ারাই দেখতে যেতাম, বিকজ সাইয়ারা দেখলে মুভি তো দেখবোই, বাট কিছু সাইড সিনও দেখা যাবে। আড়াই ঘন্টা জার্নি করার পর আমি ছিলাম টোটালি এক্সস্টেড। দেন আমরা ঢুকে পড়লাম মুভি দেখতে। আর মুভি নিয়ে কি বলবো, প্রথম 15 মিনিটের পর থেকে যে ইন্টেন্সিটি নিয়ে মুভিটা স্টার্ট হয়, পুরো মুভি জুড়ে কিন্তু সেটা বজায় রাখে। প্রথম হাফে কিন্তু তোমরা দেখতে পাবে বরাহ অবতার। মুভিতে সত্যি এমন কিছু সিন ছিল, শিওর ইউ উইল গেট গুজবাম্প। বাচ্চা থেকে বুড়ো সকল এজের অডিয়েন্স এটা এনজয় করেছে। জাস্ট এই বাচ্চাটার আনন্দটা একবার দেখো। শেষ পর্যন্ত নরসিংহের হিরণ্যকাশ্যপ বধ এবং প্রহ্লাদের প্রতি ভগবানের ভালোবাসা দেখেই আমরা মুভিটা শেষ করলাম। এই গল্পটা হয়তো আমরা ছোটবেলায় সবাই কম বেশি জানতাম, কিন্তু এই মুভিটা দেখার পর আরো ডিটেল ভাবে পুরো ঘটনা জানতে পারলাম। তারপর ভিএফএক্স ছিল দারুণ, স্টোরি টেলিং ওয়াজ পারফেক্ট, না ছিল এক্সট্রা কোনো আননেসেসারি সিন, তার সঙ্গে ছিল স্টার্নিং ভিজুয়াল অ্যান্ড পারফেক্ট মিউজিক। অডিয়েন্স ক্যান ইজিলি ফাইন্ড কানেক্টেড উইথ দিস মুভি। ফাইনালি থ্যাঙ্কস ব্রো ফর সাজেস্টিং দিস মুভি। এই মুভিটা নিয়ে ছিল না কোনো হাইপ, না কোনো প্রমোশন, এমনকি সেখানে আমরা একটা পোস্টার অব্দি দেখতে পাইনি। এই প্রোডাকশনের পরের মুভি আসছে পরশুরাম, যেটা কিনা রিলিজ হবে 2027। আমি তো অলরেডি এক্সাইটেড এই মুভির জন্য। এই ধরনের মুভি আরো বেশি পরিমাণে হওয়া উচিত, যাতে বাচ্চারা আমাদের মাইথোলজি কতটা রিচ সেটা সম্পর্কে জানতে পারে। ফাইনালি মুভি যখন শেষ হলো তখন প্রায় রাত 11:30। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।